উপনির্বাচনে বাংলায় তৃণমূল থেকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে মাথা তুলতে পারেনি বিজেপি। সেখানে মহারাষ্ট্রে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। আর এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয়েছে ইন্ডিয়া জোটে আঞ্চলিক দলগুলির গুরুত্ব কি এবার বাড়তে চলেছে। উপনির্বাচনে বঙ্গে তৃণমূল ৬-৬ কংগ্রেস। ৮১টি আসনের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএম এর লিবারেশনে জোট পেয়েছে ৫৬টি আসন। তার মধ্যে শুধুমাত্র কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। মহারাষ্ট্রের প্রায় ৭৫টি আসনে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে। তার মধ্যে বিজেপি জিতেছে ৬৫টিতে, মাত্র ১০টিতে জিতেছে কংগ্রেস। যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে কংগ্রেসীরা নেতা মানবে, এই অলীক স্বপ্নে যদি কল্যাণবাবু ভাসতে থাকেন ৬টা উপনির্বাচনের ভোট লুট করে, তাহলে কল্যাণবাবুর ব্রেনের স্টেবিলিটি সম্বন্ধে আমাকে ভাবতে হবে। বিরোধী জোটের এই আকচি এখন কার্যত উপভোগ করছে বিজেপি। আরে কংগ্রেসই তো এখন পরজীবী হয়ে গেছে। জোট কোথায়? জোটের কোনো অস্তিত্ব আছে? এই তো এত বিরাট ঢাকঢোল পিটিয়ে জোট শুরু করে দিলেন মহারাষ্ট্রে। ফলাফল কি হলো? মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। কংগ্রেসের কোনো চেক এখন কোনো জায়গায় ভাঙানো যাচ্ছে না। হাড়োয়া উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে হামলা, বিজেপি প্রার্থীর বাগানে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ভেঙে দেওয়া হয় সেচ পাম্প। পুলিশকে জানালেও এলাকায় ঘুরে যাওয়ার বেশি কিছু করেনি। দাবি পরাজিত বিজেপি প্রার্থীর, অভিযোগ অস্বীকার তৃণমূলের। আর এই ঘটনাতে এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী। ৬-৬ শনিবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিরোধীদের হোয়াইট ওয়াশ করেছে তৃণমূল। তার মধ্যে সবচেয়ে বেশি জয় এসেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়। শাসক দলের প্রার্থী শেখ রবিউল ইসলাম জিতেছেন ১,৩১,৩৮৮ ভোটে। কিন্তু জয়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার সেখানে পরাজিত বিজেপি প্রার্থীর বাগান থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে হাড়োয়ার সদরপুর বাজার এলাকায় পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানে ঢুকে ২০ থেকে ২৫টি গাছ কেটে ফেলা হয়, ভেঙে দেওয়া হয় পাম্প। কাল রাত ১০টা থেকে ১০:৩০ পর থেকে তৃণমূলের স্থানীয় দুষ্কৃতীরা এই কাজটা করেছে। আমার শুধু এখানে ৫ বিঘে জমি আমবাগান আছে, তার মধ্যে ৪ বিঘে জমির আমবাগান তারা কেটে দিয়েছে। গাছ অটোমেটিক দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে দিয়েছে এবং মিহিগনি গাছ, লেম্বু গাছ, বাকি জাপ গাছ কেটেছে। এবং ওখানে আমার একটা ছ্যালো মেশিন ছিল, একটা পাওয়ার টিলার ট্র্যাক্টর ছিল, তাটাকে ভাঙচুর করেছে তারা, তৃণমূলের গুন্ডা বাহিনীরা। এরা অটোমেটিক হুমকি দেওয়া শুরু করে দিয়েছে, আমাকে মারার হুমকি দিচ্ছে। তৃণমূলকে মানুষ বিসর্জন দেবে, মানুষ এই অসুস্থ সময় থেকে বেরিয়ে আসবে। ওদের মধ্যে অনেক লবি আছে। এক লবি চেয়েছিল যে আমাদের থেকে ক্যান্ডিডেট হলে আমরা ব্যাপক একটা ভোটে লিড দিতে পারবো, আমরা তো জিততে পারবো, লিড দিতে পারবো। আর এক লবি চেয়েছিল যে ওর চাইতে এ বেশি লিড দেবে। এই রিসারিসির মধ্যে দিয়ে এখন জামানত জব্দ হয়ে গেছে, যারা বলে একেবারে জামানত জব্দ হয়ে গেছে। সেই জামানত জব্দ হওয়ার কারণে নিজেরা এই সমস্ত জিনিস করে এখন আমাদের উপরে দোষ চাপাচ্ছে, কারণ আমাদের এসব করার কোনো যুক্তিই নেই। আমরা এই সমস্ত জিনিস বা এই সংস্কৃতিতে বিশ্বাসী না। এই মিথ্যা বা ভিত্তিহীন কর্মকাণ্ড ওরা সবসময় করে। হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইএসএফ। তাদের প্রার্থী পিয়ারুল ইসলামের প্রাপ্ত ভোট ২৫,৬৮৪। তৃতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী বিমল দাস। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।